এদের কোনো ডকুমেন্ট ভুল নেই, এটা পুরো চক্রান্ত করছে আমাদের মানে কি বলবো, নির্বাচন কমিশনের চক্রান্ত করছে। কেন আমাদের বিএলওরা যা কাজ করেছে এরা একদম ঠিকঠাক করেই কাজ করেছে। এদের আমরা যা খেটেছে এই মুহূর্তে ওনারা যা খেটেছে যে রাতের ঘুম হারাম হয়েছে এরকম কন্ডিশন। এটা তাদের সাথে আমরা হেল্প করেছি, বিএলও টুও কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, কিন্তু তার সাথে ভুল আসছে, কিন্তু এটা একটা আজকের মমতা ব্যানার্জি কথা দিয়েছে ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে যে প্রত্যেকটা মানুষ যারা বিচারাধীন আছে তাদের তারা ভোটার অধিকার ফিরে পাবে, নাগরিকত্ব ফিরে পাবে। যতক্ষণ না তারা ফেরত পাবে ততক্ষণ পশ্চিমবাংলায় ভোট ঘোষণা হতে আমরা দেবো না। তার জন্য মমতা ব্যানার্জি লড়াই করছে। আর অপদার্থ নওশাদ সিদ্দিকী এ বিজেপি কলকে তামাককে আজকে বিজেপি দালালি করছে। পশ্চিমবাংলায় ইতিমধ্যে 58 লক্ষ কাছাকাছি বিচারাধীন ভোটার পত্রিকা পড়ে আছে। এই 58 লক্ষ যদি বাদ দিতে পারে বিজেপি ভাবছে হয়তো যে আমরা পশ্চিমবাংলায় এত বিজেপি সরকার এই নওশাদকে নিয়ে গঠন করব। কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলায় মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ তারা বুঝে গেছে নওশাদকে যেরকম ভাঙড় থেকে বিতাড়িত করবে এবং 2026-এ বিজেপি ভাঙড় কেন পশ্চিমবাংলা থেকে এরাও বিদায় নেবে, পরিষ্কার ভেবে বলছে। আজকের এই একটা বুথে 158 নম্বর বুথে পড়ানো হয়েছে। আপনারা দেখতে পাবেন 2-4 দিনের মধ্যে টোটাল ভাঙড় বিধানসভা টোটাল পশ্চিমবাংলায় এই জ্ঞানেশ কুমারের যখন পুষ্পতুল পড়ছে তখন এই বিজেপির লিডাররা যারা শুভেন্দু অধিকারী আছে, আরো যারা আইএসএফ এর চালারা আছে, চামচারা আছে, নওশাদ সিদ্দিকী থেকে আর যারা আছে, কোনো না কোনো জায়গায় দেখবেন জুতো পেটা খাচ্ছে। মহিলারা বাড়ির থেকে ঝাঁটা এনে পেটা শুরু করে দিয়েছে। কেন এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এই সাধারণ মানুষের ভোট কাটার মানে দুকিতর্ক হিসেবে এই বিজেপির পাশে এই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিক দাঁড়িয়ে আছে। এরা তো বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতা আনার জন্য এরা পেছনের দরজা থেকে এরা বিজেপিকে আনার জন্য চেষ্টা করছে। সাধারণ মানুষ দেখবেন 2-4 দিনের মধ্যে এদের আর বাইরে ভারত দেবে না। যখন বিজেপির লিডারও ফাঁকায় বেরোতে পারবে না, তখন নওশাদ আব্বাসও ফাঁকায় বেরোতে পারবে না। সাধারণ মানুষ ঝাঁটা নিয়ে তাড়া করবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় একটা মঞ্চে প্রতিবাদ মিছিল করলেন এসআইআরের বিরুদ্ধে, আর সেখান থেকে বিরোধীরা দাবি করছে যে মমতা নাটক করছে। আজকে কিছুক্ষণ আগে আমার মাস্টারমশাই সালাউদ্দিন মাস্টারমশাই বক্তব্য দিয়েছে, ওনার নামটাও বিচারাধীন পড়ে আছে, কিন্তু মমতা ব্যানার্জি তো বিচারাধীনে নেই। কেন তো পেলেন তিনি ভোটার দিতে পারবে, কেন তিনি আন্দোলন করেছে? তিনি পশ্চিমবাংলার অভিভাবক, সাধারণ মানুষের কথা তিনি ভাবে, তার জন্য তিনি অনশন মঞ্চে ধর্ণা মঞ্চে বসে আছে। আজকের বিরোধীরা কুৎসা লটাতে পারে, কুৎসা করতে পারে, তাতে কিছু যায় আসে না। মমতা ব্যানার্জির সঙ্গে পশ্চিমবাংলার মানুষ আছে, সাধারণ মানুষ আছে। মমতা ব্যানার্জি 2026-এ 4বারের জন্য মুখ্যমন্ত্রী বের হচ্ছে নির্বাচিত। এদের কোনো ডকুমেন্ট ভুল নেই, এটা পুরো চক্রান্ত করছে আমাদের মানে কি বলবো, নির্বাচন কমিশনই চক্রান্ত করছে। কেন আমাদের বিএলওরা যা কাজ করেছে এরা একদম ঠিকঠাক করেই কাজ করেছে। এদের আমরা যা খেটেছে এই মুহূর্তে ওনারা যা খেটেছে রাতের ঘুম হারাম হয়ে গেছে এরকম কন্ডিশন। এরা তাদের সাথে আমরাও হেল্প করেছি, বিএলও টুও কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, কিন্তু তার সাথে ভুল আসছে। কিন্তু এটা একটা চক্রান্ত, বিজেপিরা একদম চক্রান্ত করছে এটা। আপনি বলতেছেন নির্বাচন কমিশনের বিজেপির সাথে একদম 100% গ্যারান্টি। এই নির্বাচন কমিশনের এত মানুষ হয়রানি করছে, প্রচুর মানুষ সুসাইড করেছে, প্রচুর মানুষ আতঙ্কে মারা গিয়েছে। ভাঙড়ে রিসেন্ট কিছুদিন আগে একজন সুসাইড করেছিল, তারপরে এই গত কয়েকদিন আগে একজন মারা গিয়েছে আতঙ্কে। কি বলবেন? এটা তো আতঙ্কের মধ্যেই আছে। তো আমার আমার বাড়ির লোকেই তো একজন, তার নামও ফিরে এসছে। এই আতঙ্কের মধ্যেই আছে তো সবাই। তা যাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা যে কাজগুলো করছে, যাতে আমরা একটা ভোটার বাদ না যায়, তাতে আমরা বিএলওর সাথে বা সবার সাথে আমরা দায়িত্ব রেখে যেখানে যেতে বলবে আমাদের নেতারা সেই জায়গায় আমরা পৌঁছে যাব। একটা ভোট আমরা, এক বিন্দু রক্ত থাকতে আমাদের একটা ভোটার আমরা বাদ দিতে দেবো না, এটাই। আমার নাম জাকির হোসেন মল্লিক, 158 নম্বর বুথের সভাপতি।